আজকে খুলনায় যাব। খুলনায় যাওয়ার আগ মুহূর্তে আপনাদের ভাইয়া কী বাজার করলো, আমি তার জন্য কী রান্না করে রেখে গেলাম। খুলনাতে যাব ১ সপ্তাহের জন্য। আর কী জন্য খুলনায় যাব পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। এখানে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি, মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। আর হচ্ছে আপনাদের ভাইয়া এর ভিতরে বাজার করে নিয়ে আসছে। তো বাজার কী কী আনছে তা তো দেখাইলাম। আর এখানে পান্তা ভাত আছে। তো মানে সে পান্তা ভাত খাবে আর আমার জন্য পরোটা নিয়ে আসছে। তো আমি বরাবরই তাকে ২ টা আনতে বলি, সে সবসময় ৩ টা পরোটা নিয়ে আসে। যাই হোক, একটা পরোটা ফেলে দিতে হবে। তো একটা পরোটা ফেলে দিব তাও ভালো, কিন্তু সে কিন্তু পান্তা ভাত খাবে। মানে এত পান্তা ভাতের পাগল। তো আমি নাস্তাটা করে এখানে আবার আপনাদের ভাইয়া ৩ টা মুরগি নিয়ে আসছে আমার মেয়ের জন্য। তো এগুলো দিয়ে চিকেন ফ্রাই বানাবো আর হচ্ছে ও যা যা আইটেম পছন্দ করে এগুলো ওকে বানিয়ে খাওয়াবো। মানে ঢাকায় আবার যখন আসবো তখন বানিয়ে ওর জন্য নিয়ে যাব। তো এখন আমি একটা মুরগি কেটে রেখে যাব আর ২ টা আস্তই রেখে যাব, কারণ আমার খুবই খারাপ লাগতেছে। আমি পরশুদিন সিলেট থেকে আসছি, আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন। তো রান্না-টান্না খাওয়া-দাওয়া শেষ করে আমরা ৪টা বাজে, ৩:৩০ বাজেই বাসা থেকে বের হয়ে টুকিটাকি কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে এই তো আমার বাসে উঠে গিয়েছি। আর আপনাদের ভাইয়া আমার সাথে ছিল অনেকটা দূর পর্যন্ত, সে আমার সাথে আসছিল। আর এই তো বাস তো ছেড়ে দিয়েছে, একেবারে রাত হয়ে গেছে। আর বাসে আসার এই ১ম কিন্তু আমি একা, একা খুলনা যাচ্ছি। আর যাওয়ার পথে আমার বাস আর কি ২ জায়গায় আর কি আমার সামনের বাসগুলো মানে খাদে একবার হচ্ছে ওটা কি নদী পদ্মা সেতু পার হওয়ার পরে আর কি একটা বাস খাদে পড়ে গিয়েছিল। ওইখানে প্রায় ১ ঘন্টা লেট হইছে। আবার এখানে প্রায় ২ ঘন্টার মতো লেট হইছে। এটা হচ্ছে গোপালগঞ্জের মাঝামাঝি। এখানেও একটা বাস আর কি খাদে পড়ে গিয়েছিল। তো আল্লাহর রহমতে আমি সুস্থভাবে চলে আসছিলাম খুলনাতে রাত ১১টা বাজে। যেখানে ৮টা বাজে আসার কথা সেখানে ১১টা বাজে আসছি। আর এই তো পরের দিনই রং খেলা ছিল। আমার ভাইয়ের ছেলের আর কি বিয়ে। ৩ বোনের একটাই ভাই, মানে বড় ভাইয়ের ৩ মেয়ে ১ ছেলে। ছোট ছেলে সবারই ছোট। তো ওর বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ওর বিয়ে কিন্তু আরও কয়েক মাস আগে হয়ে গেছে। তো অনুষ্ঠানটা এখন সবাই মিলে সুন্দর মতো করতেছে। সময়ের অভাবে অনুষ্ঠানটা আগেই করা উচিত ছিল, কিন্তু করতে পারিনি ব্যস্ততার কারণে। তো সবাই একসঙ্গে হয়ে এখন অনুষ্ঠানটা সম্পন্ন করতেছে। আর আমরা হচ্ছে চলে আসছি ময়ূরী আবাসিকে। তো আমরা যখন রেডি হচ্ছিলাম আমরা কিন্তু জানতাম না যে এখানটাতে অনুষ্ঠান হবে। তো পরে আমার ভাইজি মেসেজ দিয়ে বলল যে ওরা সবাই ময়ূরী আবাসিকে গিয়েছে আর আমি আমার বোনের বাসায় উঠছিলাম। সেখান থেকে আমার বোন ভাগ্নিসহ আমরা এখানে গিয়েছি। তো সবাই তো প্রচণ্ড পরিমাণে মানে মজা করতেছে আর আমি তো মজা করতে পারতেছি না, কারণ আমার অনেক জ্বর আসছে। বাসা থেকে ওষুধ খেয়ে আসছি, তারপরেও খুব খারাপ লাগতেছিল। আর এই খারাপ লাগার ভিতরেও কিন্তু একটু, একটু আনন্দ লাগতেছিল। সবাইকে অনেকদিন পরে একসঙ্গে দেখেছি। সবাই অনেক মজা করতেছিল, রং খেলতেছিল আর আমাদেরও কিন্তু অনেক রং মাখিয়ে দিয়েছিল। আর এই তো দেখেন আমার মাঝখানে হচ্ছে আমার নাতনি, বাম পাশে আমার ভাগ্নি আর ডান পাশে আমার বড় ভাইয়ের বড় মেয়ে ভাইজি আর কি। তো ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওদেরকে খুবই সুন্দর লাগতেছিল। আর আমার নাতনি তো মাশাআল্লাহ অনেক কিউট। তো ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম আর আমিও একটু, একটু ভিডিও করতেছিলাম। তো আমার একদমই খারাপ লাগতেছিল। মানে যতটুকু না করলে নয় ততটুকু ভিডিও করেছি। আর সামনে কিন্তু বিয়ের ভিডিও আসবে আমার চ্যানেলে। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখনই ভিডিও দিব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর আশা করতেছি বিয়ের ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে রং খেলা শুরু হয়ে গেছে, ড্রোন ভিডিও চলতেছিল। তো সবাই এখানে রং মারামারি করতেছিল। সবাই একই কালারের ড্রেস পরা, মানে সাদা শাড়ি মেয়েরা পরেছে, সাদা পাঞ্জাবি ছেলেরা পরেছে, দারুণ লাগতেছিল দেখতে। তো এখানে দেখেন আমার অবস্থা কি, আমিও একটু ভিডিও করে নিলাম। আর মুখটা একদম শুকিয়ে গিয়েছে, কারণ একদমই খাওয়া বন্ধ হয়ে গেছে আমার। জ্বরের কারণে কিচ্ছুই খেতে পারতেছিলাম না, মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। জানি না কতটুকু কি আনন্দ করতে পারবো। অনেক বছর পর একটা বিয়ের অনুষ্ঠানে আসছি, কিন্তু মনে হয় না আমি সুন্দর মতো এনজয় করতে পারবো। আর এই তো বর বউ কিন্তু ভিডিও শুরু হয়ে গেছে, ওদের ভিডিও করতেছিল ফাঁকতালে, কিন্তু আমিও একটু ভিডিও করে নিলাম। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা সারা জীবন যেন একসঙ্গে ভালোভাবে ভালোবেসে সারাটা জীবন পার করতে পারে, এইভাবে হাসি খুশি থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।